আজকে আমরা অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের পরম পূজ্য সর্বাধীশ শ্রীমৎ কিঙ্কর বিঠল রামানুজি সম্পর্কে কিছু আলোচনা করব এবং তা পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিকভাবে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব, এই ইচ্ছাই রইল। বিঠল মহারাজ সম্পর্কে বলতে গিয়ে একটি বিরাট সমুদ্রে এসে পড়তে হয়, যেন সেই সীতারাম মহাসিন্ধু তীরে একটি আমরা পাথরের ওপর দাঁড়িয়ে আছি, যেন সেই একটা বালুকাময় ভূমির ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি। দূরে তাকিয়ে দেখছি দিগন্ত পার হয়ে গেছে বিঠল মহারাজের সেই বিরাট একটা প্রতিভা। সেটা সাংগঠনিক বলুন, সাম্প্রদায়িক পরিকাঠামো পরিচালনা বলুন, বা তার জপ ধ্যান তপস্যার কথা বলুন, বা তার সাধ্যায়নী বলুন, প্রত্যেকটি বিষয়ে বিঠল মহারাজ এমন একটি চরিত্র যাকে আমরা সহজেই অনুসরণ করতে পারি এবং অনুসরণ করবার চেষ্টা করতে পারি। বিঠল মহারাজ সম্পর্কে বলতে গেলে একটি কথা বারবার ধরে ঘুরে ফিরে আসে, সেটি হচ্ছে গগনং গগন সদৃশং সাগর সাগরোপম। তিনি গগনের তুলনা গগন, সাগরের তুলনা সাগর, সাগর। এবং একটা কথা বলা যেতে পারে, অনরণীয়ান মহত মহিয়ান। তিনি অনু হতে অনু এবং মহৎ হতে মহৎ। এই হচ্ছেন আমাদের মহারাজ। মহারাজজির সম্পর্কে অনেক কথা রয়েছে, একটি পর্যায়ে বলে ওঠা খুব একটা সম্ভব হবে, এই জন্য আমরা সেটাকে পর্যায়ক্রমিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রথমত, আমরা যদি তার জীবনীকে ধারাবাহিকভাবে দেখতে থাকি তাহলে তার তিনটি পর্যায়। প্রথম, তার বাল্য অবস্থা এবং কৈশোর জীবন। দ্বিতীয়ত, তার আকৈশোর সাধনা এবং তরুণকালে উত্তরকাশী এবং পরবর্তীতে ওঙ্কারেশ্বরের জপ ধ্যান তপস্যা ইত্যাদি। এবং পরবর্তীতে অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের সর্বাধীশ হিসাবে তার কর্মভার গ্রহণ। এই তিনটি পর্যায়ে আমরা মহারাজকে দেখতে পারি, আলোচনা করতে পারি, তাকে বিশ্লেষণ করতে পারি। কিন্তু তাকে বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের মতো তুচ্ছ মানুষের নেই। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের সম্প্রদায়ের একজন বিশিষ্ট সাধক এবং দীর্ঘকালীন জয়গুরু সম্প্রদায়ের ট্রাস্ট বোর্ডের অন্তর্ভুক্ত ছিলেন উমানন্দজি। তিনি একটি কথা খুব সুন্দরভাবে বলেছিলেন, বিঠল মহারাজকে আমরা অনেক সহজভাবে পেয়েছি, তো তাই জন্য আমরা তাকে উপলব্ধি করতে পারছি না। যদি তিনি একটি গুহার অন্তরালে থেকে জপ ধ্যান করে সাময়িক কালের জন্য আমাদের মধ্যে উপস্থিত হতেন, তাহলে হয়তো আমরা তাকে একটি বিশাল গরিমায়, একটি অসাধারণ শ্রদ্ধা ভক্তিতে আমরা তাকে বিশ্লেষণ করতে পারি। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের জয়গুরু সম্প্রদায়ের ট্রাস্ট বোর্ডের অন্তর্ভুক্ত দীর্ঘকালীন একজন সুকৃতি সেবক এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, একজন সুসাধকও বটে, উমানন্দজি মহারাজের বিষয়ে একটি সুন্দর কথা বলেছিলেন একটি সভায়। তিনি বলেছিলেন, আমরা বিঠল মহারাজকে যদি কোনো এক গুহার অন্তরালে থেকে ক্ষণিকের জন্য তাকে আমরা পেতাম, তাহলে হয়তো তার সেই বিরাট গরিমাকে আমরা উপলব্ধি করতে পারতাম। কিন্তু তিনি আমাদের কাছে অত্যন্ত সহজলভ্য হয়ে গেছেন, ফলে তাকে আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারছি না, তাকে অনুধাবন আমরা করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার ভারকে কমিয়ে দেওয়ার জন্য আমরা মহারাজের শরণাগত হয়েছি। মহারাজের শরণাগত হওয়া এবং ঠাকুরের শরণাগত হওয়া কিন্তু এক ও অভিন্ন। এ প্রসঙ্গে বলা যায়, ঠাকুর কিরম ভাবে তার বিঠুকে সম্প্রদায়ের স্বার্থে, সম্প্রদায়ের একজন ভবিষ্যৎ হিসাবে তৈরি করে গেছিলেন এবং গড়ে গেছিলেন যে বিঠুর সম্প্রদায় দেখবো, এই বিঠুর সম্প্রদায় দেখবে, এই কথাটা ঠাকুর কিন্তু নিজে হাতে লিখে গেছিলেন। বিঠুর তুলনা জগতে নেই, সত্যি তার তুলনা জগতে নেই। আগেই বলেছি, গগনং গগন সদৃশং সাগর সাগরোপম। তোমার তুলনা তুমি। তিনি এত মহান, তার এত প্রতিভা, তার প্রতিভার বিচরণ। ডক্টর অরিন্দম চক্রবর্তী একজন বিখ্যাত দার্শনিক, পৃথিবী বিখ্যাত দার্শনিক, ঠাকুরের কিঙ্কর অভয়ানন্দ এবং মহারাজের অত্যন্ত প্রিয় ভাই চন্দন, তিনি বলছেন একটি সুন্দর জায়গায়,
নব নব রূপেশ্বর ভূমিকাতে তিনি লিখছেন যে সূর্যের রশ্মি যেরকম ভাবে একটি কাচের ত্রিভুজের মধ্যে প্রিজমের মধ্যে দিয়ে 7টি বর্ণ বিচ্ছুরিত হয়, 7টি বর্ণের বিচ্ছুরণ প্রকাশ ঘটে, তেমনি বিঠল মহারাজ তার সমস্ত বর্ণের বিচ্ছুরণ ঘটাচ্ছে কিন্তু এই সীতারামের এই যে প্রিজম এটার মাধ্যমে। সুতরাং তাকে বর্ণনা করতে গেলে যেন ভাষার পর ভাষা হারিয়ে যেতে হয়, তাকে বর্ণনা করতে গেলে যেন প্রসঙ্গের পর প্রসঙ্গ নদীর গতিতে বেয়ে চলে। আমরা এটা উপলব্ধি করতে পারি, সময় বহিয়া যায় নদীর স্রোতের উপায়। এরকম ভাবেই আমরা সময় হারিয়ে চলেছি। কিরকম ভাবে আমরা তাকে উপলব্ধি করব, কিরকম ভাবে আমরা তাকে পাবো, এই সমস্ত বিষয়কে আমরা সাধারণতভাবে খুব একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না। কেন? কারণ উমানন্দজির কথায় তাকে আমরা সহজলভ্য করে নিয়েছি। বিঠল মহারাজ এমন একজন মানুষ যাকে প্রেমের অবতার বললেও হয়তো ভুল বলা হবে না। আবাল বৃদ্ধ বনিতা তার কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করে। এই আশ্রয় গ্রহণকে কেন্দ্র করে কত মানুষে তার কাছে এসেছে। আমাদের শেষ আশ্রয় কোথায়? না বিঠল মহারাজের কাছে। কেন? বিরাগানন্দজি এই প্রসঙ্গে একটি সুন্দর স্মৃতিচারণা করেছেন। বিঠল মহারাজজিকে কেন্দ্র করে শরণাগতি পত্রিকা একটি বিশেষাঙ্ক প্রকাশ করেছিলেন। সেখানে বিরাগানন্দজি লিখেছেন, তিনি এক সময় বৃন্দাবনে ছিলেন এবং তার হঠাৎ মনে হলো যে কোন এক দৈব দুর্বিপাকে বা দৈব অনুপ্রেরণায় বলা ভালো, তার মনে হলো যে আমি একটি শালগ্রাম শিলা নিয়ে যাব। হ্যাঁ, তাকে একটি শালগ্রাম শিলা হয়তো তাকে নিয়ে যেতে হতো। তিনি কার কাছে যাবেন কিছু ঠিক করতে পারছেন না। এই সময় বিঠলজি তখনও সর্বাধিক সন্নিধি। বিঠলজি বিরাগানন্দজিকে বললেন, বিরাগদা আমি যাচ্ছি। বিঠলজি সেই শালগ্রাম শিলাটি নিয়ে গিয়ে আমাদের নির্দিষ্ট আশ্রমে তা প্রতিষ্ঠা করেছিলেন। এখানে হয়তো আশ্রমের নামটি আমি ভুল বলেছি, ইতি মুহূর্তে আমার সেই নামটি মনে পড়ছে না। সম্ভবত সেটি বৃন্দাবন আশ্রমের কথাই বলা হয়েছে। এরকম ভাবে বিঠল মহারাজ অনেকের আশ্রয় দাতা যেমন হয়েছে, তেমনি আবার অনেকে অভয় আশ্রয় দিয়েছেন। এরকম নানান ঘটনা মনে পড়ে। নিজের ব্যক্তিগত ঘটনা হিসেবে বললেও এক সময় স্কুল জীবনে, এখন তো স্কুল জীবন প্রায় শেষ হতে চললো, এখন কলেজের জীবন শুরু। তবে স্কুল জীবনের কথা যদি দেখি, সেই সময় মহারাজজির 75তম জন্মদিন চলছে ডুমুরদহ রাম আশ্রমে, রামনবমীর দিন বড় করে মহৎ সমারোহে। খবরটা জেনেছি, বাড়িতে কাউকে না বলে চলে গেছি ডুমুরদহ। এক প্রকার বলা যায় পালিয়ে যাওয়া। তখন এই আমিটির আশ্রয় কিন্তু বিঠল মহারাজই হয়েছিল, তার কাছে গিয়ে থেকেছিলেন। এরকম ভাবে আগেই বলেছি, তিনি প্রত্যেকের আশ্রয়। তার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি এবং এখনো কাটানোর চেষ্টা করি। তার অভিপ্রায় থাকি, কিরকম ভাবে তার সঙ্গে থাকতে পারবো, কিরকম ভাবে তার সেবার সুযোগ পাবো, কিরকম ভাবে তার লীলাকে আমরা দর্শন করার প্রচেষ্টা করব। এই অভিপ্রায় আমরা সকলেই সদা সর্বদা জাগরুক থাকি। এরকম তার সঙ্গে থাকতে থাকতে অসংখ্য ঘটনা আমরা দেখতে পেয়েছি। একটি সুন্দর ঘটনা বিঠল শরণাগতি পত্রিকায় লিখেছে আমাদের অতি প্রিয়জন, আমাদের গুরুকন্যা শ্রী জানকী মায়ের একজন পুত্র। তিনি বলছেন, কালনাতে ঘোষালবাবু বলে একজন ভক্ত ছিলেন। তিনি মহারাজের বিশিষ্ট প্রীতিভাজন। তাদের ইটের ভাটা ছিল, ইট ভাটা। তো কালনার মঠে মহারাজ একদিন উপস্থিত হয়েছেন, দীক্ষা হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। মহারাজ দূর থেকে দেখছেন ঘোষালবাবু অত্যন্ত দুঃখিত মনে একান্তে বসে আছেন। মহারাজ বললেন, ঘোষালদা কি হলো? তিনি বললেন, মহারাজ আসলে ইট ভাটা নিয়ে খুব সমস্যা হচ্ছে, কোনো মতে ইটের ছাঁচ তৈরি হতে পারছে না, এটি নিয়ে আমরা খুব চিন্তিত। তিনি বললেন, আচ্ছা তোমরা কি আমাকে ইট ভাটায় নিয়ে যেতে পারবে?
ঘোষালবাবু সম্মতি দিলেন। সম্মতি কি, তিনি একবারে অশ্রু সজল নয়নে মহারাজকে ইটভাটায় নিয়ে গেলেন। মহারাজ সমগ্র ইটভাটা প্রদক্ষিণ করলেন, প্রায় একবার ঘুরে দেখলেন পুরোটা। ঘুরে দেখার পর একটি জায়গায় বসে কিছু গ্রহণ করে বললেন, আচ্ছা এবার তোমরা কাজ শুরু করো। অসম্ভবভাবে এটা যে কি মহিমা ঠাকুরের, বিঠ্ঠল মহারাজের কি মহিমা, অশেষ মহিমায় ইট কিন্তু ধরতে শুরু করলো। এই হচ্ছে আমাদের বিঠ্ঠল, তাকে সহজে ধরা যায় না। যে তাকে ধরেছে সে তাকে এই জন্মের জন্য ধরেনি, হয়তো বহু বহু জন্ম ধরে তারা গুরু শিষ্যের সম্পর্কে, গুরু শিষ্যের বন্ধনে আবদ্ধ হয়ে আছে, একই সূত্রে গাথা। সীতারামের যেন একটি মুক্তের মালা হচ্ছে বিঠ্ঠলজি। ঠাকুর সেই মালাটি বিঠ্ঠলজিকে নিজেই পরে দিয়েছিলেন। অসাধারণভাবে এই ঘটনাটি যখন আলোচনা করলাম মন প্রসঙ্গক্রমে, তখন সেই পটভূমিটিও আমাদের জানা প্রয়োজন। বিঠ্ঠল মহারাজ তার এমএ পরীক্ষা শেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমএ পরীক্ষা দিয়েই পরের দিন গৃহত্যাগ করলেন। সঙ্গে তার কনিষ্ঠ ভ্রাতা পরবর্তীকালের অধ্যাপক পরাশর চট্টোপাধ্যায়, ঠাকুরের প্রিয় গোপালজি। তিনি দীর্ঘদিন অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের একজন বিশিষ্ট মান্য ব্যক্তি ছিলেন এবং যুবক সংঘের দীর্ঘকালীন সভাপতি ছিলেন। বর্তমানে তারই সুযোগ্য পুত্র শ্রীযুক্ত প্রিয়নাথ চট্টোপাধ্যায় অখিল ভারত জয়গুরু সম্প্রদায় মহামান্য মহাসচিব। তো যাই হোক, এবার আমরা মূল আলোচনায় আসি। মহারাজজি তার এমএ পরীক্ষা শেষ করে ভাই গোপালকে নিয়ে আসলেন মেদিনীপুরে। ঠাকুর মেদিনীপুর অপেক্ষমান। মহারাজ এসছেন, দুজনকে দুটো মালা পরিয়ে দিলেন। এই মালা কি পরবর্তীকালের সম্প্রদায়ের বহুমান্য সর্বাধীশকে বরণ করে নেওয়ার মালা ছিল? হয়তো ঠাকুর বুঝেছিলেন যে বিঠ্ঠল মহারাজ তার আদরের বিঠু পরবর্তীকালে তারই সম্প্রদায়ের একজন কর্ণধার হিসাবে আত্মপ্রকাশ করবে। ঠাকুর সবসময় তাকে বলতেন, সাধ্যায় করো, পড়াশোনা করো, পড়াশোনার কোনো বিকল্প নেই। তাকে সাধ্যায় নিমজ্জিত রাখতে ঠাকুর সর্বদা চেষ্টা করতেন এবং উপদেশ দিতেন। স্বাধ্যায়াৎ যোগমাসীৎ যোগাৎ সাধ্যায়মেব চ সাধ্যায়াৎ যোগ সম্পত্ত্যা পরমাত্মা প্রকাশতে। এই শ্লোকটি ঠাকুর মহারাজকে লিখে দিয়েছিলেন যখন তিনি উত্তরকাশীতে তপস্যারত। তার দীর্ঘ জীবন, তার এই দীর্ঘ জীবন তিনি এমন এমন অসাধ্য সাধন করেছেন যা বর্ণনাতীত। অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের কর্ণধার এবং পরবর্তীকালে সর্বাধীশ হিসাবে এবং দীর্ঘকালীন একজন ট্রাস্টি এবং আচার্য হিসাবে তিনি যেরকম তার ভূমিকা পালন করে চলেছেন, তেমনি মানব কল্যাণে, বিশ্ব কল্যাণে ওঙ্কারনাথ মিশনের প্রতিষ্ঠা থেকে শুরু করে তার কর্মসূচিকে অব্যাহত রাখা, তার প্রতিও তিনি যথেষ্ট তার কর্মসূচিকে প্লাবিত করে চলেছেন। শুধু ওঙ্কারনাথ মিশন নয়, তার পূর্বে ছিল স্কাই সহজ ক্রিয়াযোগ। অনেকেই মহারাজকে ঠাকুরের যোগগুরু শ্রী রামদয়াল মজুমদার মহাশয়ের অবতরণ হিসাবে গ্রহণ করেন, স্বীকার করেন। এই মন্তব্যের যে কি গূঢ় অর্থ এবং তার যে পরবর্তীতে তাৎপর্য, তা আমরা কিন্তু উপলব্ধি করতে পেরেছিলাম। মহারাজ যোগের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। কেন? কারণ ঠাকুর তাকে যোগ শিক্ষায় অনুপ্রাণিত করেছিলেন। স্বাধ্যায়াৎ যোগম আসীৎ যোগাৎ স্বাধ্যায়মেব চ। সাধ্যায়, সাধ্যায় থেকে যোগ, যোগের পর আবার সাধ্যায়, এইভাবে চলতে থাকলে পরমাত্মা প্রকাশিত হয়। সাধ্যায়াৎ যোগ সম্পত্ত্যা পরমাত্মা প্রকাশতে। এই শ্লোকে ঠাকুর মহারাজকে নিতান্ত এবং নিত্য উদ্বুদ্ধ করে রেখেছিলেন। মহারাজজির ডায়েরিগুলিকে দেখলে আমরা জানতে পারি যে কি অধ্যাবসায় তাকে বিঠ্ঠল মহারাজে পরিণত করেছিল। যদি মহারাজ অবতার হয়ে থাকেন, যদি মহারাজ একজন বহুমান্য আচার্য হয়ে থাকেন, তবে ব্যক্তিগতভাবে তারই অধম শিষ্যটি বলবে যে বিঠ্ঠল মহারাজ অবতার নয়, তার যে কঠিন অধ্যাবসায়, তার যে গুরু নিষ্ঠা, গুরু পরাকাষ্ঠা, এই সকল বিষয়, তার গুরুর প্রতি শ্রদ্ধা এবং
গুরুর প্রতি নিজেকে যে আত্ম উৎসর্গ করা, এই উৎসর্গীকৃত প্রাণ, এই সমস্ত বিষয় তাকে একজন অবতারত্বে উপনীত করেছে, একজন দেবত্বে উপনীত করেছে। তার দীর্ঘদিনের যে ব্রহ্মচর্য শক্তি তা তাকে দেবত্বে পরিণত করেছে। ঠাকুর নিজে কথা বলছেন। ঠাকুর তার প্রবন্ধে, অমৃতঙ্গময়ম প্রবন্ধে ঠাকুর বলছেন, যারা বীর্য ধারণ করে তারা মানুষ নয়, তারা দেবতা। এই দেবত্বেই আমাদের বিঠল মহারাজ কিন্তু বর্তমানে অবস্থা করছে। তার বর্তমান অবস্থান এই দেবত্বে। আমরা সাধারণত শুনে থাকি গুরু দেবতা, বিঠল দেবতা। তিনিই আমাদের গুরু, তিনিই আমাদের দেবতা। এ প্রসঙ্গে আরো একটি মজার ঘটনা বলে থাকি। মজার ঘটনা বলবো নাকি একটি গুরু ধর্মীয় বা গুরু দার্শনিক তত্ত্ব বলবো, বা একটি একটি গভীর আলোচনা বলবো, আমি জানি না। এটা আমি বলতে গিয়ে শব্দ হারিয়ে ফেলছি, বাক্য হারিয়ে ফেলছি। মহারাজজির দীর্ঘকালীন সঙ্গী বলা যেতে পারে মহারাজজি বিবেকানন্দ, বিশ্ববিখ্যাত লেখক শ্রী রাজস্তূপে তিনি কয়েকদিন আগে মহাবীর মঠে এসেছিলেন। আমরা তাকে আমাদের আলোচনার মধ্যে পেয়েছিলাম। এই অধমের একটু সৌভাগ্য হয়েছিল তাকে প্রশ্ন করার। আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি কি মহারাজজির সম্পর্কে একটি সেন্টেন্সে বলতে পারবেন, আপনি বিঠল মহারাজকে কি দেখেছেন, কি বুঝেছেন, আপনার কাছে মহারাজকে, এটা আপনি একটি সেন্টেন্সে বলতে পারবেন? তিনি বলছেন, উত্তর দিচ্ছেন, মে আই রিপ্লাই ইউ ইন 3 words? আমরা সবাই বললাম হ্যাঁ অবশ্যই, কোনো সমস্যা নেই, বলতেই পারি। তিনি একটি শান্ত গভীর স্বরে বলছেন, he replied me with a low deep voice that Vithalji is his God. তিনি বলছেন বিঠলজি আমার দেবতা। এবং তারপর বলছেন, তোমরা জানো আমি মহারাষ্ট্র থেকে আসছি। মহারাষ্ট্রে বিঠল অর্থাৎ না কৃষ্ণ, পন্ডরপুরের, আমরা সবাই জানি, অনেকে কম বেশি জানি পন্ডরপুরের বিঠলের লীলা। ঠাকুর তার ভক্তলীলা নাটকে সেই ঘটনাটি বারবার উল্লেখ করেছেন। বলছেন তোমরা জানো আমি মহারাষ্ট্র থেকে আসছি, মহারাষ্ট্রের ইষ্ট দেবতাই হচ্ছে বিঠল। কিন্তু পরবর্তীতে যখন আমি মহারাজজির কাছে দীক্ষিত হই, তখন আমি এই বিঠলকে পেয়ে আমার ইষ্ট বিঠলকে ভুলে গেছি। এত সুন্দর কথা তিনি বলছেন যে আমি আমার গুরু বিঠলকে পেয়ে ইষ্ট বিঠলকে প্রায় ভুলে গেছি। এই হচ্ছেন আমাদের বিঠল মহারাজ। তাকে একটি কথায় বর্ণনা করতে গেলে সুপেজি ভাষাতেই বলতে হয় বিঠলজি ইজ গড, বিঠলজি দেবতা। তিনি এত মহান, শুধু মহান বলে চললাম, তার ত্রুটি কি নেই? এটা কিন্তু বড় প্রশ্নের জায়গা। আমরা কাউকে অত্যাধিক ভক্তি সহকারে শ্রদ্ধা করতে গিয়ে তাকে এতটাই আকাশে এবং একটি মহাশূন্যে ভাসিয়ে দিই যে তার অস্তিত্বকে আমরা প্রায় ভুলে যাই, তার মনুষ্য লীলাকে আমরা ভুলে যাই। এক্ষেত্রেও ঠিক তাই। প্রসঙ্গে অন্যান্য যারা আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গরা রয়েছেন তারা বলবেন বিঠলজি কি শুধুই তোমাদের ভগবান? ঠাকুর তো কখনো বলেননি, এমনকি বিঠলজি নিজেও বলেননি আমি তোমাদের ভগবান। তাহলে আমরা তাকে কেন ভগবান মানছি? একটা কথা আমরা জানি, যত গুপ্ত তত পোক্ত। কিন্তু এটাও আমাদের জানা দরকার, কোনো কোনো জিনিস এই গোপন অন্তরাল থেকে মাঝে মধ্যে প্রকাশিত হয়ে পড়ে অনিচ্ছাকৃতভাবে। কেন না, যখন এই গোপনীয়তা পরিমাণটা বৃদ্ধি পায় তখনই কিন্তু এই যে গোপনীয় বিষয়টি, এই যত গুপ্ত তত পোক্ত, এই ধারণাটির কিন্তু অবসান ঘটে। বিঠল মহারাজের ক্ষেত্রেও ঠিক তাই। তিনি বিভিন্নভাবে আকার ইঙ্গিতে নানান রকম ভাবে আমাদের কাছে লুকিয়ে যাওয়ার চেষ্টা করেছেন যে আমি কিছু না, আমি তোমাদের সাধারণ, তোমাদের মধ্যেই আছি,
তোমরাই আমার সব। কিন্তু তা ছেড়েও তিনি এতটাই ঊর্ধ্বে উঠে গেছেন, নিজেকে আড়াল করতে গিয়ে তিনি প্রকাশিত হয়ে পড়েছেন। ওই যে ঠাকুর বলেছিলেন পরমাত্মা প্রকাশ হতে, তিনিই আমাদের কাছে যেন পরমাত্মা হিসেবে প্রকাশিত হয়ে চলেছেন প্রতিনিয়ত, এখনো পর্যন্ত। এইটি আমাদের বিঠল মহারাজ। মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে কিছু ব্যক্তি মহারাজজিকে নিয়ে নানান রকম কথা বলে। এটা শুধু মহারাজজিকে নিয়ে নয়, আমাদের জানার দরকার রবীন্দ্রনাথ একজন মনীষী, সাধক বটে। তার উপনিষদের যে জ্ঞান, যে টনটনে জ্ঞান, তা সাধারণ মানুষেরও হয়নি। রবীন্দ্রনাথ যেই পর্যায়ে উপনীত হতে পেরেছিলেন, যে আধ্যাত্মিক স্তরে উপনীত হতে পেরেছিলেন, সেই স্তর সাধারণ মানুষের উপনীত হতে পারেনি। রবীন্দ্রনাথ বলছেন কি সুন্দরভাবে যে তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, দেখতে নারী কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে আমি তোমায় ভুলেই থাকি। এগুলো সব রবীন্দ্রনাথের হাতে এসেছে, তার লেখনীতে প্রকাশিত হয়েছে। কেন? আর তার ধারণাই ছিল এরকম। এরকম ভাবেই আমরা যেমন বলি যে রবীন্দ্রনাথ যেমন একা হননি, দেবেন্দ্রনাথের মতো পিতৃদের তাকে রবীন্দ্রনাথ বানিয়েছে। এটা আমরা তার জীবনী পর্যালোচনা করলে দেখতে পাই। ঠিক তেমনি আমরা বলতে পারি বিঠল মহারাজকেও কিন্তু বিঠল মহারাজ বানায়নি। সে নিজেই যে তার অধ্যাবসায় যতই থাকুক, সর্বোচ্চ তাকে বিঠল মহারাজ, এই যে মহারাজ শিরোপায় ভূষিত করেছেন এবং তার পথ প্রশস্ত করে দিয়ে তার ভবিষ্যৎ জীবনের একটি রূপরেখা নির্ণয় করে গেছিলেন স্বয়ং শ্রী ঠাকুর। ঠাকুর বিঠল মহারাজকে, তার আদরের বিঠুকে কিন্তু এই কিঙ্কর বিঠল রামানুজে পরিণত করেছিলেন। সুতরাং সব থেকে ঊর্ধ্বে কিন্তু এই বিঠল মহারাজ। বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে রবীন্দ্রনাথের একটি লাইন আমি বলতে গিয়ে হারিয়ে গেছিলাম। রবীন্দ্রনাথের মতে, রবীন্দ্রনাথ একটি কবিতায় বলছেন, কণিকা কাব্যগ্রন্থের কবিতায় রবীন্দ্রনাথ বলছেন যে বিশ্বে আলো ছড়িয়ে দিচ্ছে কে না চন্দ্র, কিন্তু তার গায়ে যতই কলঙ্ক থাক সে কিন্তু বিশ্বে আলো ছড়িয়ে দিচ্ছে। সুতরাং যারা একজন উত্তর সাধক, ঠাকুরের উত্তর সাধককে চেষ্টা করছেন কলুষিত করার, তাদের যে বিশেষ কিছু মতামত গ্রহণীয় তা কিন্তু কখনোই আমাদের মনে হয় না। কারণ বিঠল মহারাজ এমন একজন ব্যক্তিত্ব যাকে নিচে নামাতে গেলেও তার পা ধরতে হবে, তার চরণেই থাকতে হবে। এইটি হচ্ছে আমাদের বিঠল মহারাজ। তাকে অতিক্রম করার মতো কিছুই নেই। বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক ঘটনা জানতে পারি, অনেক ঘটনা শুনতে পারি মহারাজের বিষয়ে, তার আধ্যাত্মিক লীলার বিষয়ে। সেগুলি আমরা একে একে পর্যালোচনা করব। কিরকম ভাবে তার সাধন জীবন, কিরকম ভাবে তার জন্ম, কিরকম ভাবে তার পড়াশোনা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই অধম সকলকে বলে, তোমরা বিঠল মহারাজের ডায়েরি ফলো করো, বিশেষত তরুণ এবং যুবকদের জন্য, কিশোরদের জন্য। আমরা প্রত্যেককে বিঠল মহারাজের ডায়েরিটা একটু যদি দেখতে পারি, তাহলে সেটি আমাদের জন্য একটি বিরাট অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। তিনি তার ডায়েরিতে লিখছেন কখন কি করতে হবে, কখন কি করতে হবে না, তিনি কোন কোন নিয়ম মানতে পেরেছেন, কোন কোন নিয়ম মানতে রক্ষা করতে পারেননি, সেই প্রত্যেকটি ঘটনা তাকে ডায়েরিতে লিপিবদ্ধ করতে হয়েছিল। কারণ তিনি জানতেন এই ডায়েরি হয়তো এককালে সম্প্রদায়ের ভবিষ্যতে লাগবে। ঠাকুর একসময় মহারাজকে বলেছিলেন, কুলদা বাবার ডায়েরি ওদের সম্প্রদায়ের ভবিষ্যৎ। মহারাজ কি বলেছিলেন? তিনি কেন মহারাজকে কথা বলতে গেলেন? কারণ ঠাকুরও জানতেন ঠাকুরের সম্প্রদায়ের ভবিষ্যৎ তার বিঠুর ডায়েরি, তার বিঠুর সাধনকালীন দিনলিপি। শুধু সাধনকালীন বলবো না, তার ছাত্র জীবনের ডায়েরিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাধন বলতে শুধুই আমরা তপস্যার কথা শুনলাম তা নয়, যে অধ্যাবসায়, যে প্র্যাকটিস,
তাকে এই বিঠ্ঠল মহারাজে পরিণত করেছিল, সেই প্র্যাকটিসের কথাও আমাদের জানতে হবে। আমাদের আরো পড়তে হবে বিঠ্ঠল মহারাজকে, তাকে নিয়ে ভাবতে হবে, তাকে নিয়ে স্মরণ মনন চিন্তন করতে হবে। তবে আমরা তার সেই গভীর ব্যাপ্তির একটি হদিশ পেতে পারি। আগেই বলেছি বিঠ্ঠল মহারাজ সাগরের মতো। একটি ছোট ঘটনা বলে আমি এখানে শেষ করব আজকের মতো পর্বটি। একসময় মহাসিন্ধু তীরে বইটি তিনি এই অধমকে কৃপা করে জন্মদিনে দিলেন, দিয়ে বললেন, তোমাকে মহাসিন্ধুর হদিশ দিলাম, এবার ডুব দাও। অজ্ঞানবশত তার এই বিরাট কথাটি আমি মূর্খতা বশে বুঝতে পারিনি, উপলব্ধি করতে পারিনি। বললাম, হদিশ তো পেয়েছি, কিন্তু ডুবতে পারবো না। তিনি বললেন, where is need there is supply, যদি চেষ্টা করো অবশ্যই হবে। সুতরাং তার এই যে ছোট ছোট বাক্যবাণ, এগুলিকেও কিন্তু আমাদের ধরতে হবে, তাকে নিয়ে গভীর চিন্তন করতে হবে, তার লীলা চিন্তা করতে হবে। ঠাকুরের সুধাধারার একটি পংক্তি বলে আমি এখানে শেষ করছি। ঠাকুর বলছেন, কলি যুগে লীলা চিন্তা বড় লঘু পায়, চিন্তয়ে সতত যেই সেই তারে পায়। কলিযুগে লীলা চিন্তাই সব, নামই সব। এই নাম এবং লীলা চিন্তা, এই দুটি বিষয়কে নিয়ে আমরা বিঠ্ঠল মহারাজকে বোঝার চেষ্টা করব, তাকে নিয়ে আমরা ভাবার চেষ্টা করব এবং তার সেই বিরাট গণ্ডির মধ্যে নিজেকে বাঁধতে চেষ্টা করব। এই বলে আজকের পর্বটি এখানেই সমাপ্ত করছি। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন, যথাশীঘ্র সম্ভব আমরা পরবর্তী পর্বটি প্রকাশিত করব। নমস্কার, জয় গুরু। ওঙ্কার নাথং মহিমবদাতম বিশুদ্ধ সত্যেন সদা বিভাতম योगीश्वरं योग समाधिमग्नं नित्यं नमः ब्रह्म विबोध लग्नं रामानुजाचार्यो नवावतारं गौरांग देवज्जल भावसारं सदा महामंत्र पृथः प्रचारं ओंकार नाथं प्रणमामि नित्यं। परम पूज्यपाद तपमूर्ति किंकर विठ्ठल रामानुजदेवকে নিয়ে লিখেছেন ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী একটি শ্লোক। तपो भूम्मं तपो मग्नं विठ्ठल नाम नामकं नभ रामानुजं वन्दे सम्प्रदायस्य नायकं गृहाण कृपया देव प्रणामं विजयान्वितम् अस्माकं जीवन नित्यं प्रार्थये ते शुभाशिषं सीताराम तपःपूते शंकर शरणज्जले नभ रामानुजं वन्दे विठ्ठलं श्रीसमन्वितम्।